আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রশ্নটা আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার পুরুষত্ব ঠিক আছে কিনা। আমরা যারা বিয়ের আগে এরকম অনেক ধরনের পর্ন দেখি, বন্ধু বান্ধবদের সাথে খারাপ খারাপ কথাবার্তা বলতে থাকি, তখন আমাদের সেক্সুয়াল ডিজায়ারটা এমন মাত্রায় পৌঁছে যায় যে আমি যেরকম পর্ন স্টারদেরকে দেখতেছি টানা এরকম করতেছে এরকম করতেছে, সেভাবে আমি ওরকম পারবো, কিন্তু বিষয়টা হাকিকতটা তো অন্যরকম থাকে। এটা একটা আর্ট, এটা একটা খেলার বিষয়, এটা একটা শেখার বিষয়। এইখানে একটা ফুটবল ময়দানে আপনাকে ছেড়ে দিবে যেখানে আপনাকে গোল করতে হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক শিখতে হবে। প্রথমেই এই জিনিসগুলো আপনি পারবেন না, ডে বাই ডে আপনি পারবেন এবং আপনার সঙ্গীকেও এই জিনিসগুলো বুঝাবেন। দুইজন মিউচুয়াল হয়ে যদি জিনিসটাকে সহজ করে নেন, একটা সময় আপনারা এই কৌশলগুলো আয়ত্ত করতে পারবেন। এজ ইউজুয়াল আমরা দেখার চেষ্টা করবো যে ধরেন আমরা যখন গরুর গোশত, মুরগির গোশত, শাকসবজি এবং দুধ ডিম এগুলো খাই, স্বাভাবিকভাবেই আমাদের শরীরের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তখন দেখবো আমার লিঙ্গটা স্বাভাবিকভাবেই হঠাৎ করে এরকম দাঁড়িয়ে যাইতেছে, বা কোনো ধরনের একটা পার্টে আমি কোনো একটা জিনিস দেখলাম, উত্তেজিত হয়ে গেলাম, তখন আমার জিনিসগুলো দাঁড়ায় যাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারই নিয়ে আপনাদের সামনে আবার এসে পড়লাম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রায় সময় আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার পুরুষত্ব ঠিক আছে কিনা। আসলে এখানে অনেক বিষয় আসে, কিরকম যে একটা হলো মানসিক সমস্যা, আর একটা হলো শারীরিক সমস্যা। মানসিক সমস্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যারা বিয়ের আগে এরকম অনেক ধরনের পর্ন দেখি, বন্ধু বান্ধবদের সাথে খারাপ খারাপ কথাবার্তা বলতে থাকি, তখন আমাদের সেক্সুয়াল ডিজায়ারটা এমন মাত্রায় পৌঁছে যায় যে আমি যেরকম পর্ন স্টারদেরকে দেখতেছি টানা এরকম করতেছে এরকম করতেছে, সেভাবে আমি ওরকম পারবো, কিন্তু বিষয়টা হাকিকতটা তো অন্যরকম থাকে। তার ডিজায়ারটা ওই লেভেলে পৌঁছার কারণে সে মানসিকভাবে চিন্তা করতে থাকে যে সে পারে না। যখন সর্বপ্রথম যখন শেষ করে তখন চিন্তা করে যে আমার দ্বারা হইতেছে না, আমার দ্বারা পারি না, আমি হয়তো সমস্যা আছে, কিন্তু বিষয়টা এরকম না। দেখেন, এটা একটা আর্ট, এটা একটা খেলার বিষয়, এটা একটা শেখার বিষয়। এইখানে একটা ফুটবল ময়দানে আপনাকে ছেড়ে দিবে যেখানে আপনাকে গোল করতে হবে। আর এর জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক শিখতে হবে। প্রথমেই এই জিনিসগুলো আপনি পারবেন না, ডে বাই ডে আপনি পারবেন এবং আপনার সঙ্গীকেও এই জিনিসগুলো বুঝাবেন। দুইজন মিউচুয়াল হয়ে যদি জিনিসটাকে সহজ করে নেন, একটা সময় আপনারা এই কৌশলগুলো আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, একটা মেয়ের যেখানে পার্টগুলো রয়েছে, যেখানে ভ্যাজাইনা, ক্লিটোরিস এগুলো রয়েছে, সেটাকে কোন কোন পার্টের মধ্যে আমার উদ্দীপনাগুলো বেশি, কীভাবে আমাকে ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, ফোর প্লে এই জিনিসগুলো কি, বা এই প্রত্যেকটা সেক্সের যে ট্রিক্সগুলো আছে সেগুলো আপনাদেরকে শিখতে হবে। এই ট্রিক্সগুলো যখন আপনারা রপ্ত করবেন, তখন স্বাভাবিকভাবে আপনাদের টাইমিংগুলো বাড়বে। তো এই মানসিক সমস্যা যেটা বলতেছিলাম, যে মানসিক সমস্যাগুলো আমাদের এই চিন্তাগুলো থেকে দূরে আসতে হবে যে আসলে আমি একদিনে জিনিসটা রপ্ত করতে পারবো না, ডে বাই ডে এটা আমার হবে। স্বাভাবিকভাবে প্রথম মিলনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার হতেই পারে। এটা যখন আপনি নিজেও যখন বুঝে যাবেন, তখন আপনার পার্টনারকেও এই জিনিসটাকে সহজভাবে বুঝিয়ে দিবেন যে এরকম এরকম বিষয়টা। তো আর শারীরিক যে বিষয়টা, যে যখন আমাদের কাছে যখন একটা রুগী আসে, তখন তাকে কিছু চিকিৎসা বা ট্রিটমেন্ট, আমরা তখন তাদেরকে কিছু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। তার প্রস্রাব ইনফেকশন বা টেস্টোস্টেরন পরিমাণ কি কম না বেশি, বা আমাদের বা আপনার যে পার্টনার তার প্রজেস্টেরন হরমোন কি বেশি না কম, এখানে কোনো সমস্যা আছে কিনা, বা হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করি। যদি দেখি যে না, তার কোনো ধরনের সমস্যা নাই, তাহলে তখন এইখানে তার যে বিষয়টা সেটা হলো তার চিন্তা ভাবনার চেতনাগুলো দূর করতে হবে। আর যদি দেখি যে না, তার সমস্যা রয়েছে, তখন এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি মেডিসিনগুলো ইউজ করার চেষ্টা করি। যে আমরা যদি প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে যদি হোমিওপ্যাথি চিকিৎসা নেই, তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই রোগগুলো সেরে যায়। তো এইখানে আমরা এখন কথা হলো কীভাবে বুঝবো শারীরিক উপায়ে, যে শারীরিক দিক দিয়ে আমরা কীভাবে লক্ষ্য করতে পারি যে আমার সমস্যাগুলো রয়েছে, পুরুষত্ব ঠিক আছে কিনা, কীভাবে বুঝবো, সেটা হলো এজ ইউজুয়াল আমরা দেখার চেষ্টা করবো যে ধরেন আমরা যখন গরুর গোশত, মুরগির গোশত, শাকসবজি এবং দুধ ডিম এগুলো খাই, স্বাভাবিকভাবেই আমাদের শরীরের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তখন দেখবো আমার লিঙ্গটা স্বাভাবিকভাবেই হঠাৎ করে এরকম দাঁড়িয়ে যাইতেছে, বা কোনো ধরনের একটা পার্টে আমি কোনো একটা জিনিস দেখলাম, উত্তেজিত হয়ে গেলাম, তখন আমার জিনিসগুলো দাঁড়ায় যাইতেছে, বা বিবির সংস্পর্শে হলাম, তখন দেখলাম যে আমার জিনিসটা খুব সুন্দর, এই যে খুব সুন্দরভাবে দাঁড়াইতেছে এবং আমি খুব সুন্দরভাবে সেক্সটা করতে পারতেছি, তখন আমি বুঝতে পারবো যে না, আমার সব কিছু ঠিকঠাক আছে। বাকি যেখানে সমস্যা সেটা হলো আমি সেক্স করার আর্টটা জানি না, কীভাবে আমাদের জিনিসটা করতে হবে, কীভাবে করার দরকার, যেভাবে আমি টাইম ডিউরেশনটা বাড়াতে পারবো, এই আর্টটা যে কলা কৌশলটা, সেই জিনিসগুলো জানি না। এগুলো আস্তে আস্তে রপ্ত করব, পার্টনারকে বোঝাবো, পার্টনারও এগুলোকে রপ্ত করবে। একসময় খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আমরা বুঝে আসতে পারবো। যদি শারীরিকভাবে সমস্যা থাকে, তখন এগুলোর কি এর পাশাপাশি আমরা চিকিৎসা নিতে থাকবো। টোটালিটি অফ সিমটমস এর উপর ভিত্তি করে হোমিওপ্যাথি
হোমিওপ্যাথি চিকিৎসা যখন গ্রহণ করবো, একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবো, তখন খুব সহজে এই রোগটা সেরে যাবে। কিন্তু অসাধু চিকিৎসক আমাদের চোখের আশেপাশে ভরপুর রয়েছে। তারা প্যাটেন্ট চিকিৎসা দিয়ে থাকে, যে অনেকগুলো ওষুধ একত্রে মিক্স করে কম্বো হোমিও মেডিসিন দেওয়ার চেষ্টা করে। এগুলো থেকে দূরে থাকবেন এবং ভায়াগ্রা নেওয়া থেকে দূরে থাকবেন, নাহলে কিডনি, লিভার এগুলো সমস্যা হবে, খুব জটিলতার দিকে আপনি চলে যাবেন। তাই আসুন সঠিক চিকিৎসার মধ্যে আমরা ফিরে আসি, সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করি। একটা সময় আপনার খুব সুন্দরভাবে এই রোগগুলো সেরে যাবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে এবং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক এবং নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।